নমস্কার, স্বাগত জানাই খবর 24 এর পর্দায়। রাজধানী বনমালীপুর রামঠাকুর সেবা মন্দিরে প্রতি বছরের মতো আজও বর্ষবরণকে সামনে রেখে এক মনোরম সঙ্গীত অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই আয়োজনের মধ্য দিয়ে একদিকে যেমন নতুনভাবে নতুন বর্ষকে স্বাগত জানানোর প্রয়াস গ্রহণ করা হয়, ঠিক এর পাশাপাশি সকল অংশের সাধারণ মানুষের প্রতি নববর্ষের শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করা হয়। বর্ষবরণের দিনে সকালবেলা আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে বনমালীপুরের রামঠাকুর সেবা মন্দিরের সাথে জড়িত বিভিন্ন স্তরের ধর্মপ্রাণ নাগরিকদের উপস্থিতি এবং স্বতঃস্ফূর্ততা ছিল চোখে পড়ার মতো। গোটা বিষয় নিয়ে মন্দির কর্তৃপক্ষের তরফ থেকে দাবি করা হয়েছে, মূলত নতুন বছর যাতে করে সবার জন্য ভালো হয় সেই আশা এবং আকাঙ্ক্ষা পাথেয় করে আজকের এই আয়োজন। পাশাপাশি এই আয়োজনকে সার্বিকভাবে সাফল্যমণ্ডিত করার জন্য যে সমস্ত শিল্পী থেকে শুরু করে সঙ্গীত অনুরাগী ব্যক্তিত্বরা সহায়তা করেছেন, তাদের প্রত্যেককে আশ্রম কর্তৃপক্ষের তরফ থেকে অভিনন্দন জানানো হয়েছে। এই বনমালীপুর শ্রী শ্রী রামঠাকুর সেবা মন্দিরের পক্ষে প্রতি বছর একটি বর্ষবরণ অনুষ্ঠান করি। মূল উদ্দেশ্য হচ্ছে গিয়ে যারা আজকে এই সনাতনী ভাবধারাতে অনুপ্রাণিত তাদেরকে নিয়ে সকালের একটি সুন্দর পরিবেশনা করার লক্ষ্যে আমাদের সাংস্কৃতিক বিভাগ থেকে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়। রাজ্যের গুণীগিরি শিল্পীরা ঠাকুরকে গান শোনা, ভক্তদেরকে আনন্দ দেয়। আমরা এই মুহূর্তে দয়াল ঠাকুরের যে অমৃতময় কথা সেগুলি আমরা শুনেছি। আমি এই মন্দিরে দাঁড়িয়ে দয়াল ঠাকুরের শ্রীচরণে ওনার এই অমৃত বাণী দিয়ে আমাদের জীবনধারাকে অমৃতময় করার প্রার্থনা রাখছি সবার জন্য। শুভ নববর্ষে আবারও আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং বিনম্র শ্রদ্ধা জানাই।